বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। যদি তোমার মধ্যে এই 10টি গুণ থাকে, তুমি নিশ্চিত ভাগ্যবান, শীঘ্রই সুসংবাদ আসছে। প্রিয় ভাইবোন বন্ধুবান, মানুষ জীবনে অনেক সময় হতাশ হয়ে পড়ে, দোয়া করছে, চেষ্টা করছে, কিন্তু ফল চোখে পড়ছে না। তখন মনে হয়, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কিন্তু সত্য হল, আল্লাহ কখনো কাউকে ভুলে যান না। অনেক সময় আল্লাহ সুসংবাদ পাঠান, আগে লক্ষণ হিসেবে, পরে বাস্তব রূপে। আজ আমরা জানব, তোমার ভেতরে যদি এই 10টি গুণ থাকে, তাহলে বুঝে নাও তুমি নিশ্চিত ভাগ্যবান, সুসংবাদ খুব কাছেই। 1. কষ্টে পড়েও আল্লাহর প্রতি অভিযোগ করো না। তুমি কাঁদো, ভেঙে পড়ো, কিন্তু আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করো না। এটাই বড় লক্ষণ। তুমি বলো না, আল্লাহ কেন আমার সাথে এমন করলেন? বরং বলো, হে আল্লাহ, আমি বুঝতে না পারলেও তুমি জানো, এটাই আমার জন্য ভালো। এটা শুধু ধৈর্য নয়, এটা পরিপূর্ণ তাবাক্কুল। নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতিদান অগণিত। সূরা জুমার আয়াত 10। 2. হারিয়ে গেলেও হালাল ছাড়ো না। অর্থ কমে গেছে, সম্মান নষ্ট হয়েছে, সুযোগ হাতছাড়া হয়েছে, তবু তুমি হারাম পথে যাওনি। এই গুণটি খুব কম মানুষের থাকে। আল্লাহ এমন মানুষকে বলেন, তুমি আমার ওপর বিশ্বাস রেখেছ, এবার আমি তোমাকে লজ্জিত করব না। হারাম ছেড়ে হালাল আঁকড়ে ধরা মানেই রিজিকের দরজা বন্ধ নয়, বরং বড় রিজিকের জন্য প্রস্তুতি। 3. একা হলে তোমার চোখ ভিজে যায়। মানুষের সামনে তুমি শক্ত, কিন্তু একা হলে তোমার চোখ ভিজে যায়, বুক ভারী হয়। এটা দুর্বলতা না, এটা আল্লাহর সাথে জীবন্ত সম্পর্কের প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে চোখ ভেজায়, সে কিয়ামতের দিনে আল্লাহর ছায়ায় থাকবে। এমন চোখ কখনো খালি ফেরে না। 4. কষ্ট পেয়েও তুমি বদদুয়া করো না। তোমার সাথে অন্যায় হয়েছে, তোমার হক কেড়ে নেওয়া হয়েছে, তবু তুমি বলো, হে আল্লাহ, আমাকে উত্তম প্রতিদান দাও। এটা সাধারণ মানুষ পারে না। আল্লাহ বলেন, মন্দের প্রতিদান মন্দের সমান, কিন্তু যে ক্ষমা করে ও সংশোধন করে, তার প্রতিদান আল্লাহ কাছে। এই গুণ থাকলে বুঝে নাও, আল্লাহ নিজেই তোমার পক্ষে দাঁড়িয়েছেন। 5. দোয়া ছাড়ো না, ইভেন যখন দোয়া কবুল হচ্ছে না মনে হয়। তুমি বহুদিন দোয়া করছো, ফল দেখছ না, তবু তুমি দোয়া ছাড়োনি। কারণ আল্লাহ কখনো দোয়া নষ্ট করেন না। তিনি হয় দোয়া কবুল করেন, নয়তো বিপদ সরান, নয়তো আখেরাতে জমা রাখেন। তুমি জানো না, কোন দোয়াটা তোমার জীবন উল্টে দেবে। 6. তুমি নিজেকে সংশোধনের চেষ্টা করো। তুমি নিখুঁত না, কিন্তু তুমি উন্নতির চেষ্টা করো। ভুল হলে বলো, আমি ভুল করেছি। এই আত্মস্বীকার আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 222। যে নিজেকে সংশোধন করে, আল্লাহ তার পরিস্থিতি সংশোধন করে দেন। 7. কষ্টের মাঝেও তুমি অন্যকে সাহায্য করো। তোমার নিজের অভাব আছে, তবু তুমি কাউকে খালি হাতে ফেরাও না। এই গুণ থাকলে জেনে রাখো, আল্লাহ তোমার রিজিকের দায়িত্ব নিজে নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে থাকে, আল্লাহ ততক্ষণ তার সাহায্যে থাকেন। 8. তুমি মানুষকে দেখে ঈর্ষান্বিত নও। অন্যের সফলতা দেখে তুমি বলো, আল্লাহ তাকে আরও দিন। এই মন খুব পরিষ্কার। ঈর্ষা মানুষকে ধ্বংস করে, কিন্তু সন্তুষ্ট মন মানুষকে উন্নত করে। যার অন্তর পরিষ্কার, আল্লাহ তার ভবিষ্যৎ পরিষ্কার করে দেন। 9. তুমি আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে শিখেছ। সবকিছু তোমার পরিকল্পনা অনুযায়ী হয়নি, কিন্তু তুমি বিশ্বাস করো, যা হয়েছে ভালো জন্যই হয়েছে। এই বিশ্বাসই ঈমানের পরিপূর্ণতা। হতে পারে যা তোমার জন্য মন্দ, তাই তোমার জন্য উত্তম। সূরা বাকারা আয়াত 216। যে আল্লাহর সিদ্ধান্ত মেনে নেয়, আল্লাহ তাকে এমন কিছু দেন যা সে কল্পনাও করেনি। 10. তুমি এখনো আশা ছাড়োনি। সবচেয়ে বড় গুণ, তুমি এখনো বিশ্বাস করো, আমার সময় আসবে। এই আশায় প্রমাণ করে আল্লাহ তোমাকে এখনো ছাড়েননি।
কারণ আশা আল্লাহই দেন। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কেবল কাফিররা। সূরা ইউসুফ আয়াত ৮৭। বন্ধুগণ, সুসংবাদ খুব কাছেই। এই 10টি গুণ যদি তোমার ভেতরে থাকে তাহলে জেনে রাখো, আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন, প্রত্যাখ্যান করছেন না। দেরি হচ্ছে অস্বীকার নয়, প্রস্তুতি চলছে অবহেলা নয়। সুসংবাদ আসবেই, হয় আজ নয় কাল, কিন্তু এমনভাবে আসবে যাতে তুমি বলবে, হে আল্লাহ, এত কষ্টের পর এই প্রতিদান পুরোপুরি মূল্যবান। তুমি ভাগ্যবান, কারণ আল্লাহ এখনও তোমাকে গড়ছেন। যদি তোমার মধ্যে এই 10টি গুণ থাকে, আল্লাহ নিজেই তোমার সুসংবাদ প্রস্তুত করছেন। অনেক সময় আল্লাহ সুসংবাদ দেন শব্দে নয়, ঘটনায় নয়, বরং মানুষের ভেতরের পরিবর্তনের মাধ্যমে। এই পর্বে আমরা জানব কেন এই 10টি গুণ আল্লাহর পক্ষ থেকে বিশেষ নির্বাচনের ইঙ্গিত, এবং কেন এসব গুণ থাকা মানেই তোমার জীবনে বড় পরিবর্তনের সময় খুব কাছাকাছি। ১. কেন আল্লাহ কষ্টের ভেতর দিয়ে তোমাকে বেছে নিচ্ছেন? সব মানুষ কষ্ট পায়, কিন্তু সবাই কষ্টে বদলায় না। যাদের আল্লাহ ভবিষ্যতে ব্যবহার করতে চান তাদের তিনি ভেঙে গড়েন। যাদের জীবনে বরকত দিতে চান তাদের তিনি অপেক্ষা শেখান। তুমি কষ্টে পড়ে যদি আল্লাহর দিকে আরও ঝুঁকে যাও, তাহলে বুঝে নাও এটা সাধারণ কষ্ট নয়, এটা প্রস্তুতি। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। হাদিস তিরমিজি। কেন তোমার নীরব ধৈর্য এত মূল্যবান? তুমি চিৎকার করো না, তুমি সোশ্যাল মিডিয়ায় নিজের দুঃখ জাহির করো না, তুমি মানুষকে দোষারোপ করো না। তুমি চুপচাপ আল্লাহর কাছে মাথা ঝুঁকিয়ে রাখো। এই নীরব ধৈর্য আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, কারণ আল্লাহ শব্দ নয়, অন্তর দেখেন। যে অন্তর নীরবে সহ্য করে, সেই অন্তরের জন্য আল্লাহ নীরবে বড় কিছু লিখে রাখেন। ৩. কেন দেরিতে পাওয়া নিয়ামত বেশি শক্তিশালী হয়? যা সহজে আসে তা সহজেই হারায়, কিন্তু যা দেরিতে আসে তা মানুষকে বদলে দেয়। তোমার দোয়া দেরিতে কবুল হচ্ছে কারণ আল্লাহ তোমাকে শুধু কিছু দিতে চান না, তিনি চান তুমি সেই জিনিস ধারণ করার যোগ্য হও। দেরি মানেই না, দেরি মানেই উত্তম সংস্করণ প্রস্তুত। ৪. কেন তোমার জীবনে মানুষ কমে যাচ্ছে? আগে অনেক মানুষ ছিল, এখন অল্প। এটা ক্ষতি নয়, এটা পরিশোধন, পিউরিফিকেশন। আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান তখন তিনি ভিড় কমিয়ে দেন, কারণ সবাই সব সুখ সামলাতে পারে না, সবাই সব বরকতের যোগ্য নয়। মানুষ কমা মানেই আল্লাহর নজর বাড়া। ৫. কেন তুমি এখন মানুষকে ক্ষমা করতে পারছ? একসময় তুমি রাগে ফেটে পড়তে, এখন তুমি বলো, ঠিক আছে, আল্লাহ বিচার করবেন। এই পরিবর্তন হঠাৎ হয়নি, এটা আল্লাহর কাজ, কারণ ক্ষমা করার শক্তি মানুষের নয়, এটা আল্লাহ দেন। যে ক্ষমা করতে শেখে, আল্লাহ তার অতীত মুছে দেন। ৬. কেন তুমি এখন আর আগের মতো দুনিয়ামুখী নও? একসময় অর্থ, মর্যাদা, প্রশংসাই ছিল সব। এখন তুমি চাও শান্তি, চাও অন্তরের স্বস্তি। এই বদল মানেই আল্লাহ তোমার ভেতর আখেরাতের আলো জ্বালাচ্ছেন। যে মানুষ দুনিয়ার মোহ কমায়, আল্লাহ তার দুনিয়া ঠিক করে দেন। ৭. কেন তোমার দোয়া এখন আরও গভীর? আগে দোয়া ছিল চাওয়ার মতো, এখন দোয়া হয়েছে কান্না, নীরবতা আর আত্মসমর্পণ। তুমি বলো, হে আল্লাহ, তুমি যা ভালো মনে করো। এই দোয়াই সবচেয়ে শক্তিশালী দোয়া, কারণ এখানে নিজের ইচ্ছা নেই, আছে শুধু আল্লাহর ইচ্ছার উপর ভরসা। ৮. কেন তোমার কষ্ট অন্যদের উপকারে আসবে? আজ তুমি কাঁদছ, কাল এই কান্নাই কাউকে বাঁচাবে। আল্লাহ অনেক সময় মানুষকে কষ্ট দেন যাতে সে ভবিষ্যতে আশার বাতি হতে পারে। তোমার গল্প একদিন কারো দোয়া হবে। ৯. কেন তুমি এখনো নামাজ, দোয়া, ইস্তিগফার ছাড়োনি? অনেকে কষ্ট পড়ে ইবাদত ছেড়ে দেয়, তুমি ছাড়োনি। এই একটি মাত্র বিষয়ই প্রমাণ করে আল্লাহ তোমাকে আঁকড়ে ধরে রেখেছেন। যে আল্লাহকে ছাড়ে না, আল্লাহ তাকেও ছাড়েন না। ১০. কেন এই মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ? তুমি ভাবছ আমার জীবন থেমে গেছে,
কিন্তু বাস্তবতা হল এই মুহূর্তেই তোমার ভাগ্য লেখা হচ্ছে। যেভাবে তুমি এখন ধৈর্য ধরছ, যেভাবে তুমি এখন নিজেকে সামলাচ্ছ, এই সব কিছুই তোমার ভবিষ্যতের ভিত্তি। আল্লাহ তোমার নাম ডাকছেন নীরবে। যদি এই ভিডিওর প্রতিটি কথা তোমার হৃদয়ে লাগে, তাহলে জেনে রাখো, তুমি ভুল পথে নও, তুমি বাদ পড়নি, তুমি অপেক্ষমান। সুসংবাদ আসছে, হয়তো এমনভাবে যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যাবে। আল্লাহ যখন দেন, তিনি শুধু দেন না, তিনি চমকে দেন। যদি তোমার মধ্যে এই 10টি গুণ থাকে, যে সুসংবাদ আল্লাহ শুধু নির্বাচিতদেরই দেন। এই পর্বটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা শুধু গুণের কথা বলবো না, বলবো পরিণতির কথা। যারা এই 10টি গুণ ধারণ করে, তাদের জীবনে শেষ পর্যন্ত কি ঘটে? ইতিহাস, হাদিস, সাহাবাতের জীবন ও বাস্তব ঘটনা আমাদের একটাই কথা বলে, আল্লাহ কাউকে ভেঙে শেষ করেন না, ভেঙে গড়ে তোলেন। 1. রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সুসংবাদের আগে কি ছিল? আমরা সবাই সুসংবাদ চাই, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সুসংবাদ আসার আগে কি ছিল? 3 বছর শিবে আবু তালিবে অবরুদ্ধ জীবন, প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর ইন্তেকাল, চাচা আবু তালিবের মৃত্যু, তায়েফের রক্তাক্ত অপমান। তখন কোনো সুসংবাদ ছিল না, শুধু কষ্ট। কিন্তু এই কষ্টের পরই মিরাজ, মদিনার দরজা, ইসলামের বিজয়। শিক্ষা কি? সুসংবাদের আগে সবচেয়ে ভারী অধ্যায় আসে। 2. হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম, ধৈর্যের বিনিময়ের রাজত্ব। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল কষ্টের ধারাবাহিকতা। ভাইদের বিশ্বাসঘাতকতা, কূপে নিক্ষেপ, দাসত্ব, মিথ্যা অপবাদ, দীর্ঘ কারাবাস। কিন্তু তিনি হারাম বেছে নেননি, আল্লাহর উপর অভিযোগ করেননি, আশা ছাড়েননি। ফলাফল কি? একদিন সেই কারাগার থেকেই তিনি হলেন মিশরের অর্থমন্ত্রী। নিশ্চয়ই যে ধৈর্য ধারণ করে এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার প্রতিদান নষ্ট করেন না। সূরা ইউসুফ, আয়াত 90। যদি আজ তোমার জীবন কারাগার মনে হয়, কাল সেটা হতে পারে সিংহাসনের সিঁড়ি। 3. সাহাবাদের জীবন, আগে ত্যাগ, পরে সম্মান। হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, কালো দাস, রোদে পুড়িয়ে নির্যাতন, বুকের ওপর পাথর, কিন্তু মুখে একটাই কথা, আহাদ, আহাদ। পরিণতি কি? এই মানুষটিকেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে হাঁটতে দেখেছেন। এই মানুষটিকেই বেছে নেওয়া হয়েছে ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসেবে। দুনিয়া যাকে অবহেলা করে, আল্লাহ তাকেই সম্মানিত করেন। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু, একসময় ইসলামের শত্রু, কিন্তু অন্তরের পরিবর্তনের পর তিনি হলেন ন্যায়ের প্রতীক। তার খেলাফতে মানুষ বলত, নদীর পাড়েও ঘুমোতে পারি, কারণ উমার আছে। যদি আল্লাহ কাউকে গড়ে তোলেন, তার অতীত নয়, তার অন্তরের বর্তমান দেখেন। 4. বাস্তব জীবনের গল্প, যখন সব দরজা বন্ধ ছিল। একজন মানুষ সব হারিয়েছিলেন, ব্যবসা বন্ধ, ঋণ, মানুষের অবহেলা, কিন্তু তিনি 5 ওয়াক্ত নামাজ ছাড়েননি, হারাম পথে যাননি, রোজ ইস্তেগফার করতেন। বছরের পর বছর কেটে গেল। একদিন হঠাৎ একটি সুযোগ এলো যা তিনি কল্পনাও করেননি। আজ তিনি শুধু সফল নন, তিনি অন্যের রিজিকের মাধ্যম। আল্লাহ দেরি করেন, কিন্তু ভুল মানুষকে দেন না। 5. কেন আল্লাহ শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করান? কারণ যদি আগে দেন, তুমি প্রস্তুত নও। যদি এখন দেন, তুমি হয়তো অহংকারী হবে। কিন্তু যখন সব ভেঙে যায়, তখন মানুষ শুধু আল্লাহকে ধরে। তখন দেওয়া নিয়ামত মানুষকে আল্লাহ থেকে দূরে নেয় না, বরং কাছে আনে। 6. তোমার নীরব কষ্ট আল্লাহ কিভাবে লিপিবদ্ধ করছেন? তুমি যা কাউকে বলনি, আল্লাহ সব জানেন। তোমার চেপে রাখা কান্না, রাতের দোয়া, ভাঙার হৃদয়, সব কিছু লিপিবদ্ধ হচ্ছে। আজ কেউ জুলুম করবে না, প্রত্যেককে তার কাজের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। সূরা ইয়াসিন, আয়াত 54। তোমার কষ্ট বৃথা নয়, এটা হিসাবের খাতায় আছে। কখন বুঝবে সুসংবাদ একদম কাছেই? এই লক্ষণগুলো দেখলে বুঝবে। হঠাৎ অন্তর শান্ত হতে শুরু করবে, মানুষ কমে যাবে, আল্লাহর অনুভূতি বাড়বে। আগের জিনিসে আর মন বসবে না, অদ্ভুত এক আশা কাজ করবে। এগুলো কাকতল নয়, এগুলো আল্লাহর নীরব বার্তা।
আল্লাহ যাদের সুসংবাদ দেন তারা আলাদা কেন? কারণ তারা কষ্টে অহংকারী হয়নি, ক্ষমতায় হারাম নেয়নি, দুঃখে আল্লাহ ছাড়েনি। এই মানুষদের জন্যই আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার বন্ধুদের কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না। সূরা ইউনুস আয়াত ৬২। যদি এখনও না আসে তাহলে জেনে রাখো, আল্লাহ এখনও কাজ শেষ করেননি। যে কাজ শেষ হয়নি তার ফলও এখনও আসেনি। তুমি কাজ করো, আল্লাহ সময় ঠিক করবেন। প্রিয় বন্ধু, তুমি একা নও। যদি তুমি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকো তাহলে এই কথাটা তোমার জন্যই। আল্লাহ তোমাকে দেখছেন, আল্লাহ তোমাকে গড়ছেন, আল্লাহ তোমাকে ভুলে যাননি। একদিন তুমি নিজেই বলবে, হে আল্লাহ, তখন বুঝিনি, আজ বুঝছি তুমি আমাকে ভাঙছিলে না, তৈরি করছিলে। অপেক্ষার শেষ আছে। এই ভিডিওর সারসংক্ষেপ একটাই, ধৈর্য বৃথা যায় না, দোয়া নষ্ট হয় না, আল্লাহ কাউকে অর্ধেক পথে ছেড়ে দেন না। সুসংবাদ আসবেই, ঠিক সময়ে, ঠিকভাবে, ঠিক তোমার জন্য। সুসংবাদের পথে যারা আছে, রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও হজরত আলী রাদিয়াল্লাহ আনহুর বাণীতে আশার আলো। মানুষ জীবনে যখন ভেঙে পড়ে তখন সে প্রমাণ চায়, এই কষ্ট কি বৃথা যাচ্ছে? এই অপেক্ষার কি কোনো শেষ আছে? এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও হজরত আলী রাদিয়াল্লাহ আনহুর অমূল্য বাণীতে। রাসূলুল্লাহ কি বলেছেন কষ্ট ও সুসংবাদ সম্পর্কে? রাসূল আমাদের শিখিয়েছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারাই যারা কষ্টে পড়েও আল্লাহকে ছাড়ে না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা কতই না বিস্ময়কর, তার সব অবস্থাই কল্যাণকর। সুখ পেলে সে কৃতজ্ঞ হয়, এতে তার কল্যাণ। দুঃখ পেলে সে ধৈর্য ধারণ করে, এতেও তার কল্যাণ। সাহি মুসলিম। অর্থাৎ তুমি যদি ধৈর্যশীল হও, তোমার দুঃখ আল্লাহর কাছে আমানত। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে পরীক্ষায় ফেলেন। তিরমিজি। এই হাদিস আমাদের নিশ্চিত করে, কষ্ট মানেই প্রত্যাখ্যান নয়, বরং নির্বাচনের ইঙ্গিত। অপেক্ষা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্বাস। অনেকেই ভাবে দেরি মানেই আল্লাহ না বলেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দোয়া কবুল হতে থাকে যতক্ষণ না তোমরা তাড়াহুড়ো করো এবং বলো, আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি। বুখারী, মুসলিম। তুমি যদি এখনও দোয়া ছাড়োনি তাহলে বুঝে নাও, আল্লাহ এখনও তোমার বিষয়ে কাজ করছেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, কষ্ট ও ধৈর্যের গভীর শিক্ষা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন প্রজ্ঞার প্রতীক। তার বাণীগুলো আজও হৃদয় জাগিয়ে তোলে। তিনি বলেছেন, যখন আল্লাহ তোমাকে কষ্ট দেন তখন জেনে রেখো, তিনি তোমাকে পরিশুদ্ধ করছেন, ধ্বংস করছেন না। আরও বলেন, ধৈর্য এমন একটি বাহন যার আরোহী কখনো পড়ে যায় না। তুমি যদি এখনও দাঁড়িয়ে থাকো তাহলে বুঝে নাও, তোমার ধৈর্য তোমাকে ধরে রেখেছে। সুসংবাদ আসার আগে কি হয়, হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর ভাষায়। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাত যত গভীর হয় ভোর তত কাছাকাছি আসে। এই কথার ভেতরেই লুকিয়ে আছে সুসংবাদের রহস্য। যখন মনে হয় সব দরজা বন্ধ, সব আলো নিভে গেছে, তখনই আল্লাহ নতুন দরজা খুলতে প্রস্তুত থাকেন। তুমি আশার মানুষ। যদি তুমি কষ্টে পড়েও আল্লাহর উপর ভরসা রাখো, দোয়া ও নামাজ না ছাড়ো, হারাম থেকে দূরে থাকো, তাহলে এই বাণীগুলো তোমার জন্যই। রাসূল ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহু দুজনেই আমাদের একটাই শিক্ষা দিয়েছেন, আল্লাহ দেরি করেন কিন্তু অবহেলা করেন না। ধৈর্যের শেষেই থাকে সুসংবাদ। হয়তো আজ নয়, হয়তো কাল নয়, কিন্তু এমন একদিন আসবে যেদিন তুমি বলবে, হে আল্লাহ, তুমি যা করেছ সবই ঠিক করেছ, আমরাই ভুল ছিলাম। হে আল্লাহ, আমাদের ঈমানী শক্তি বৃদ্ধি করে দাও, আমাদেরকে তোমার ও প্রিয় রাসূলের দেখানো পথে চলার তাওফিক দান করো। আমিন ইয়া রব্বুল আলামিন।
এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।